মাহফিল থেকে বলে যাচ্ছি, যদি কোনো কুলাঙ্গার আল্লাহর নামে কথা বলে, আল্লাহর নামে কটূক্তি করে, বাংলার জমিন কেন, ইন্ডিয়া কেন, বিশ্বের মধ্যে পালানোর কোনো জায়গা পাবে না। ইঁদুর পালানোর জন্য গর্ত খুঁজে পাবে, বেঈমানেরা পালানোর জন্য কোনো জায়গা পাবে না। ঈমানটাকে মজবুত রাখার জন্য, ঈমানকে অন্তরের মধ্যে কায়েম করার জন্য তাদের জীবন দিয়েছে। আমরা আমাদের ঈমানকে তাজা করার জন্য, আমাদের ঈমানকে মজবুত করার জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস রাখার জন্য তারা তো আগুনের মধ্যে চলেছে। আমরা যদি আবার বদরের কায়েম হয়, আবার যদি রাজপথে নামতে হয়, আমাদের বুকের তাজা রক্ত দিয়ে রাজপথ কায়েম করব, তবু আমরা ঈমান নামক দৌলত ছাড়ব না। আমরা ঈমানের জন্য আমরা শাহাদত বরণ করব, রক্ত দিব, তবু ঈমান ছাড়ব না। আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা কথা বলে, তারা বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এই যে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, গায়ক আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে। আমরা সেই বাউল শিল্পীকে স্পষ্ট ভাষায় বলতেছি, আল্লাহকে নিয়ে কটূক্তি করার কারণে ও যদি বাংলার জমিনে ঠিক থাকতে পারে, আমরা আজকে মাহফিল থেকে বলে দিলাম, আমরা ওই বাউল সরকারের জিহ্বাটা পায়ের নিচে রেখে জিহ্বা ছিঁড়ে ফেলবো। তবু আমরা বাংলার জমিনে আউল ফাউল গায়ক রাখতে দেব না। এ মুসলমান তাওহীদি জনতা, আপনার ভিতরে যদি এক ফোঁটা রক্ত থাকে, ঈমানের পাওয়ার যদি থাকে, তাহলে আজকে বলে দিলাম, যারা আজ থেকে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রাসূলকে নিয়ে কটূক্তি করবে, তাদের পাইলেই জুতা দিয়ে